হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আমরা একদম শূন্য থেকে যারা ইংরেজি শিখতে চাচ্ছি, একদম বেসিক থেকে ধরে ধরে যারা ইংরেজি শিখতে চাচ্ছি, ঘরে বসে বেসিকলি তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো। আজকে আমাদের একটি নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, সিনিয়র ব্যাচ 3। এবং এই ব্যাচে আজকে প্রথম ক্লাসটি আমি লাইভে দিয়েছি এবং আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা যারা ঘরে বসে ইংরেজি শিখতে চাচ্ছেন এবং অনলাইনে কি আসলে ইংরেজি শেখা যায় কিনা এই প্রসেসটা জানতে চাচ্ছেন, পুরো বিষয়টা আমরা শেখাবো এবং ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো আর ইউ গাইস রেডি ফর দ্য ক্লাস? আমি একটু মাঝে মাঝে আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবো এবং আপনারা রেসপন্স করবেন। আর ইউ গাইস রেডি ফর দ্য ক্লাস? ইফ ইউ আর রেডি, জাস্ট শো মি থাম্ব ফিঙ্গার অ্যান্ড সে মি ইয়েস। আমাকে একবার জোরে সবাই বলেন ইয়েস। Yes, sir. ইয়েস। Yes, yes. জি স্যার, ইয়েস। ওকে, ইংরেজি শেখার জন্য আমি প্রথমে কিছু ছোট ছোট টিপস শেয়ার করি। প্রথমত হচ্ছে, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনাকে ৩টা বিষয় সবার আগে মাথায় রাখতে হবে। নাম্বার 1, আপনাকে হচ্ছে কথা বলার জন্য একটা অ্যাম্বিশন তৈরি করতে হবে যে ইউ ক্যান বি এ গুড স্পিকার, মানে আপনি একজন ভালো স্পিকার হতে পারবেন। এটা আপনার একজন গোল থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে, আপনাকে ভয় পেলে চলবে না। ফিয়ার থাকলেও হবে না। ইউ শুড স্পিক উইদাউট ফিয়ার। এখানে লজ্জা, শরম এগুলো ছেড়ে আপনাকে কি করতে হবে বলুন তো? কথা বলতে হবে। যে আমি অনেকেই জিজ্ঞেস করলাম যে, "আর ইউ গাইস রেডি ফর দ্য ক্লাস?" এখানে আমাদের টোটাল স্টুডেন্ট আছেন প্রায় ২৩ জন। আমাদের একটা ব্যাচে ২০ জন করে থাকে। সো ২৩ জন স্টুডেন্ট আছেন। এই ২৩ জনে আপনারা কিন্তু সর্বোচ্চ ১০ জন বলছেন, বাকি ১৩ জনই বলেন নাই। তাহলে আপনি কিভাবে শিখবেন? আপনার স্টার্টিং হবে ছোট ছোট সেন্টেন্স দিয়ে। এই ছোট ছোট সেন্টেন্স গুলো আপনাকে কনফিডেন্ট তৈরি করবে। তো এই জন্য আমি যখন আপনাকে বলেছি আর ইউ গাইস রেডি ফর দ্য ক্লাস, আমাকে অবশ্যই জোরে চিৎকার করে বলতে হবে ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনি যখন বলা শিখবেন, চর্চা করা শিখবেন, তখন আপনার কি হবে? ইংলিশ ইমপ্রুভ হবে। এই জন্য ছোট ছোট যত ছোট বাক্যই হোক না কেন, আপনি কথা বলা শিখবেন, টিচারের সাথে এঙ্গেজ করবেন, ক্লাস করতে ভালো লাগবে, ক্লাসে শিখতে পারবেন। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে শাইনেস দূর করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা ক্লাস আমাদের আলাদা পার্টনার দেওয়া থাকবে, প্র্যাকটিসিং এর ব্যবস্থা দেওয়া থাকবে। আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে ৩টা জিনিস মনে রাখবেন। প্রথম হচ্ছে, ভয় বা লজ্জা পাওয়া যাবে না। এটা কখনই করা যাবে না। ওকে? ভয় বা লজ্জা পেলে আপনি ইংরেজি বলতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, টিচারের সাথে এনগেজ করতে হবে। মানে টিচার কি বলে সেটা রিপিট করতে হবে। তৃতীয়ত হচ্ছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার ইংলিশ ইমপ্রুভ হবে। তো এই ৩ টা জিনিস যে মানবেন, আশা করি আপনি অনেক ভালো হতে পারবেন। So I think you guys are ready for the class. I want to listen to you loud. Everyone, can you please tell me loudly and proudly? Yes, I'm ready. 5 times ball. Yes, I'm ready. Yes, I'm ready. Yes, sir. Yes, I'm ready. Yes, Yes, I'm ready. Yes, I am Yes, ready. I'm ready. Okay. yes, I'm ready. Thank you for your confirmations. Okay. আচ্ছা, আবার অনেক সময় কি হয়, আমরা অনেকেই বাংলা বলি যে স্যার, আমি বলি এই যে এইটুকু তো আমি বলতেই পারি, রাইট? টিচারকে বলার জন্য যে স্যার, ক্যান আই সে, স্যার, ক্যান আই মেক এন এক্সাম্পল? তো এগুলো ছোট ছোট সেন্টেন্স, আপনি না পারলেও ক্যান আই মেক অথবা ক্যান আই এক্সাম্পল যা পারেন তাই বলেন, বাট বাংলা বলবেন না। ইংরেজি বলার জন্য আপনার ইন্টেনশন থাকতে হবে। তাহলে আপনি ইমপ্রুভ করতে পারবেন। বাট আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো শিখবো, কিভাবে আমি আসলে ইংরেজিতে কথা বলা শুরু করব, ইংরেজি বলা শুরু করতে পারি। তো আমাদের এই লেসন গুলো খুবই ইন্টারেক্টিভ ওয়েতে হয়। আমাদের প্রথম লেসনটা হবে একদম শূন্য থেকে যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ক্লাস, সেটা হচ্ছে ইংলিশ গ্রিটিংস। ওকে? সো আই থিঙ্ক ইউ গাইস হ্যাভ ইউর পেন এন্ড পেপার। পড়াগুলো খাতায় লিখে ফেলতে হবে এবং আমার সাথে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। গ্রিটিংস মানে কি বলেন তো? গ্রিটিংস মানে হচ্ছে সম্বোধন করা। সম্বোধন মানে কি? আমি কিভাবে আমার কথা বলা শুরু করব? আমি আসসালামু আলাইকুম বলতে পারি, গুড মর্নিং বলতে পারি, গুড আফটারনুন বলতে পারি। আবার এট দ্য সেম টাইম যখন কোনো কিছু বিদায় নিব তখন বলতে পারি বাই, সি ইউ অ্যাগেন, টাটা। তো এইগুলো হচ্ছে ইংলিশ গ্রিটিংস। তো এগুলো ইংরেজি শেখার ক্ষেত্রে প্রথম আপনাকে এগুলো শিখতে হবে। মানুষকে হাই হ্যালো বলা শিখতে হবে। তো আজকে আমরা একদম বেসিক ক্লাস করব কিভাবে মানুষকে হাই হ্যালো বলতে হয়। এটাই আমরা শিখব। রাইট? সো আমরা তাহলে টপিকের নামটা প্রথমে লিখে নেই। ইংলিশ গ্রিটিংস উপরে লেখা আছে। সবাই একটু লিখে ফেলেন। আর কোনো কিছু যদি করা হয়ে যায় তখন বলতে হয় আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান। কার কার লেখা হয়েছে আমাকে একটু জোরে একবার বলেন তো, আই হ্যাভ ডান। সাউন্ড করে বলেন, লাউড এন্ড প্রাউডলি। আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, আই হ্যাভ I ডান। have done. Bravo, sir. Sure? I have done, sir. I have done, sir. Amazing, amazing, I have done, sir. amazing. ওকে, তাহলে তো হয়েই গেল। তো এখন দেখেন, সো আমি কারোর সাথে কথোপকথন কিভাবে শুরু করব।
এটা এরকম হইতে পারে, রাস্তায় কারোর সাথে আপনার কথা বলার প্রয়োজন হতে পারে, কাউকে পছন্দও হতে পারে, তার সাথে কথা বলার প্রয়োজন। এখন সবাই হাসতেছে, আমি বুঝলাম না। এসব কথাবার্তা বললেই সবাই হেসে দেয়। আর রিয়েলি ডোন্ট নো হোয়াই ইউ গাইস লাভ। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু সবার জন্য। তারপর এরকম হতে পারে, প্রয়োজনে মানুষের সাথে কথা বলতে হয়। কিভাবে বলবেন? আমি যদি বলি, আমি জাস্ট কয়েকদিন আগে ঘুরে আসলাম মালয়েশিয়া থেকে। ইটস এ মেট্রোপলিটন এরিয়া, সব কালচারের মানুষ এখানে থাকে, ব্রিটিশ, আমেরিকান, সব ধরনের মানুষ। তো আমি কমপক্ষে 50টা ভিডিও বানাইছি বিদেশিদের সাথে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা দেখছেন যে আমি যে ফরেনারদের সাথে কথা বলতেছি। তো আসলে আমি কিভাবে তাদের সাথে কথা বলা শুরু করলাম। তো একদম সিম্পল, আমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেছি। আমি সুন্দর করে গিয়ে বলছি, গুড মর্নিং ম্যাম, আই এম শোভন, আই এম এন ইংলিশ টিচার, ডু ইউ স্পিক ইংলিশ? তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ম্যাক্সিমাম আমাকে কিন্তু অ্যান্সার করেছে, তাদের সাথে আমি কনভারসেশন চালিয়ে গেছি। তো কথা বলা শুরু করার ক্ষেত্রে প্রথমে আপনি সুন্দর করে গ্রিটিংস আপনি আপনার নামটা বলবেন গুড মর্নিং বলে। তো আমি একবার আমার নামটা বলছি, তারপর আপনারা আপনাদের নামটা সুন্দর করে জোরে শব্দ করে বলবেন। গুড মর্নিং এভরিওয়ান, আই এম এ টিচার হাসান হাবিবুন নবী শোভন। তাহলে এখন আপনারা বলেন তো কি বলবেন তাহলে এখন? Good Good morning, morning, teacher. everyone. I am Tuin Islam. Good আকিব? morning, everyone. I'm Morning, Nabil everyone. Rahman. Good morning, Hussein. everyone. I am Mujibur Sheikh. Good morning, Good morning, everyone. everyone. Kareem. Good morning, everyone. I am Ismail Hussein. Good morning, sir. I'm Maria Roja. নাইস, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক একটু স্লো, একটু তাড়াতাড়ি বলতে হবে, ওকে? আপনাকে একটু ফাস্ট হতে হবে। অ্যান্ড হ্যালো, হ্যালো, গুড মর্নিং ম্যাম, আই এম ইউর নিউ টিচার হাসান হাবিবুন নবী শোভন। এবার আপনি বলেন গৌরী চৌধুরী, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। দেখেন আপনার কাছে একটা অপশন আছে আনমিউট করার জন্য, ক্লিক করলে আপনি আনমিউট করে কথা বলতে পারবেন, ওকে? এবং টিচারের সাথে কিন্তু কথা বলতে হবে, লজ্জা পেলে চলবে না। ওকে, সো এভাবে করে আমি যদি অ্যান্সার করি, আমি বলে দিলাম গুড মর্নিং, আই এম হাসান। তা এখন অপোজিট পাশে যে থাকবে সেও কিন্তু আপনাকে রিপ্লাই করবে, বা আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি এভাবে অ্যান্সার করতে পারেন, হ্যালো, আমি ইউর টিচার, হ্যালো, আমি ইউর নিউ ফ্রেন্ড, হ্যালো, আমি ইউর কলিগ। এরপর আপনি আপনার নামটা বলে ফেলবেন। তাহলে আমি বলবো গুড মর্নিং এভরিওয়ান, আই এম ইউর টিচার হাসান হাবিবুল নবী শোভন। আপনারা কি বলবেন? বলবেন যে হ্যালো স্যার অথবা গুড মর্নিং স্যার, আই এম ইউর স্টুডেন্ট মালিহা। তাহলে আমি একবার সবাইকে জিজ্ঞেস করছি, দেখি কারা কারা আমাকে অ্যান্সারটা করতে পারে। সো নাও দ্যাটস ইউর টাইম অ্যান্ড দ্যাটস ইউর টার্ন। আই এম গোয়িং টু অ্যাস্ক ইউ নাও, ইউ আর গোয়িং টু রিপ্লাই মি। সো গুড মর্নিং এভরিওয়ান, আই এম ইউর টিচার হাসান হাবিবুল নবী শোভন। Good morning, sir. I'm your student, Maria Roja. Babudur Rashid. ওকে, বাকি Good Good morning, evening, sir. sir. I I am am Sanjita. I am Monir Hussain. I am a new I'm your Kareem. Okay, thank you so much. And Faiza, why don't you talk, ma'am? ফাইজা ম্যাম, আপনি চুপচাপ বসে আছেন, তাহলে কিন্তু পারবেন না, ওকে? এই যে ছোট ছোট বাক্য আপনার তো এখনই বলার সময়। আর দেখেন আনমিউট লেখা আছে অপশন, ওখানে ক্লিক করে আনমিউট করে নিতে হবে। ফার্স্ট ক্লাসের জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট আই গেস আপনি আস্তে আস্তে পেরে যাবেন। সরি। ওকে, সো এভাবে করে আমরা একজনের সাথে আরেকজনের গুড মর্নিং আদান প্রদান করে নিব, ওকে? এভাবে আমাদের কনভারসেশন মাত্র শুরু হইলো, মানে শুরু করলেন কারোর সাথে কথাবার্তা, তারপর আস্তে আস্তে করে সামনের দিকে আগাইল, তারপর বিয়ে, আবার হাসতেছে সবাই, বুঝতেছি না সিরিয়াস কথাবার্তা বললে সবাই হেসে দেন, ওকে? তারপরে নেক্সট, এখন আমরা গুড মর্নিং এর পরিবর্তে এখন যেহেতু বিকেল বেলা, আমরা গুড ইভিনিং বলবো। ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং টিচার। তারপর আপনি টিচার একটু খবর নিতে পারেন, সে যদি পরিচিত হয়, হাউ আর ইউ, আপনি কেমন আছেন? তাহলে আপনারা হয়তো বা আমাকে সবাই চেনেন, রাইট? আপনারা আমাকে দেখেছেন কোথাও না কোথাও। তাহলে এখন আমাকে সুন্দর করে একটা গুড ইভিনিং বলে আমি কেমন আছি সেটা একবার জিজ্ঞেস করেন তো সবাই। সাউন্ড করে ছোট ছোট বাক্য আপনাকে হেল্প করবে কমিউনিকেশন ঠিক করার জন্য। সাউন্ড করে একবার বলতে, গুড ইভিনিং Good টিচার। evening, sir. How are you? Sir, how Good are you? evening, teacher. How are you? Good evening, teacher. Good How evening, are sir. you? How are you? Good evening, Shubham sir. How are you? ওকে, আই এম ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং। এই সেম জিনিসটা আপনাকেও বলা লাগতে পারে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, গুড ইভিনিং মাই স্টুডেন্ট, হাউ আর ইউ? আপনি অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিবেন, তাহলে আমি বেশি খুশি হব। এটাকে বলা হয় ফর্মাল কমিউনিকেশনস। আপনার ইংরেজি সুন্দর হবে, ভাষার দক্ষতা বাড়বে এবং আপনি অনেক স্মার্ট হবেন।
আমি মালয়েশিয়া যাওয়ার পরে অ্যাকচুয়ালি আই গট আ হিউজ রেসপেক্ট ইন ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড অ্যাকচুয়ালি আই বিকেম ভেরি সারপ্রাইজড। আপনারা ইংলিশ জানলে যে আসলে ওরা কত ভ্যালিউ দেয় আপনি কল্পনা করতে পারবেন না। সো আমি হোটেল থেকে সব জায়গায় কিছু না কিছু ভাবে আমি সাপোর্ট পেয়েছি বিকজ আই ক্যান স্পিক ইন ইংলিশ। তো এই জন্য আপনি ভাষা সুন্দর করার জন্য আপনাকে এই ছোট ছোট কমিউনিকেটিভ ওয়ার্ড জানতে হবে, তাকে একটা থ্যাংক ইউ দিবেন, ওরা অনেক খুশি হয়। ওরা কি জানি বলে, ওদের ভাষায় বলে তেরি মাগাসি মানে থ্যাংক ইউ, আর ইংলিশে বলে থ্যাংকস, থ্যাংকস আ লট, থ্যাংকস ফর আস্কিং। এটা অনেক খুশি হয় ওরা থ্যাংক ইউ ট্যাংক ইউ দিলে। সো এই জন্য আপনি সুন্দর করে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম হ্যালো মাই স্টুডেন্টস হাউ আর ইউ, আপনি বলেন যে আই এম ফাইন থ্যাংকস ফর আস্কিং, মানে আমাকে যে জিজ্ঞেস করেছেন আমি ধন্যবাদ। কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে এখন থেকে বলে দিবেন থ্যাংকস ফর আস্কিং। এই থ্যাংকস ফর আস্কিংটাকে আপনারা 5 বার জোরে জোরে রিপিট করে তো সবাই সাউন্ড করে করে, থ্যাংকস ফর আস্কিং, থ্যাংকস ফর আস্কিং, থ্যাংকস ফর আস্কিং, 5 টাইমস রিপিট করেন। রিপিট এভরিওয়ান 5 টাইমস করে ফেলেন, ঠিক তো? Great. Thanks for Thanks for asking. Thanks for asking. Thanks for Thanks for asking. asking. Thanks for asking. Thanks for asking. Thanks Thanks for asking. Thanks for asking. Thanks for asking. I'm fine. Thanks for asking. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে যে স্পিডটা দেখতেছি এটা যাতে পুরো 30টা ক্লাসের মধ্যে স্পিড থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো একজন স্পিকার হতে পারবেন, ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংকস ফর আস্কিং মানে আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। ওকে, সো ইফ আই আস্ক ইউ দ্য সেম কোশ্চেন, হ্যালো নাহিদুর রহমান স্যার, হাউ আর ইউ? I'm fine. Thanks for asking. এবার আমাকে জিজ্ঞেস করেন, এন্ড ইউ স্যার, আপনি কেমন আছেন? And you, sir? ইয়া আই এম ফাইন টু, থ্যাংক ইউ ফর আস্কিং। হয়ে গেল। তো আমরা এভাবে কি করবো, আজকে থেকে কনভারসেশন শুরু করা শিখছি, কালকে থেকে এরকম 2 জন 4 জন 5 জনকে বলবেন, তাহলে কি আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আপনার হ্যাবিটের সাথে মিলে যাবে। এগুলো কিন্তু আপনাকে অনেক স্মার্ট প্রেজেন্ট করবে। ওকে, আপনি শুধু একটা কোর্স কিনে নিন, আপনি কিনেছেন আপনার ক্যারিয়ার। ওকে, এই কোর্সটা আপনার একটা ক্যারিয়ার ইনশাআল্লাহ। ওকে, তারপরে আপনাকে আরো অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বা আপনাকে বলা লাগতে পারে, আচ্ছা আপনার অনেক প্রশ্ন আমার কাছে থাকতে পারে যে স্যার আমি একটা প্রশ্ন করি, ডোন্ট স্পিক ইন বাংলা। আমি আগেই বলেছি ক্লাসে আমরা বাংলা বলবো না, এই জন্য আমাদেরকে এইগুলো শিখতে হবে। কারো কাছে প্রশ্ন থাকলে, আমার একটা প্রশ্ন ছিল না বলে আপনি বলেন, আই হ্যাভ এ সিম্পল কোশ্চেন, আপনাকে এক্সট্রা অ্যাটেনশন দিবে। মানুষের অ্যাটেনশন সিক করতে হলে আপনাকে ইংলিশ পারতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা সব জায়গায় আপনি ইংলিশ পারলে আপনার প্রতি অ্যাটেনশন মানুষের অনেক বেশি থাকবে। তো এখন সো আমার আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল, এই প্রশ্নটার উত্তর বা আমি কিভাবে ইংলিশে বলবো বলেন তো সবাই? আই হ্যাভ এ সিম্পল কোশ্চেন টু ইউ, একবার বলেন তো সবাই। I have a Please, simple question. Simple question. I have a 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 question to you. I have a simple question. I have a Nice. simple question. Simple question to you. গুড। এই যে দেখেন, আই হ্যাভ এ সিম্পল কোশ্চেন বললেও হয়, আর আপনার কাছে আছে বলতে আমরা টু ইউ একটু বড় করে বললাম, আই হ্যাভ এ সিম্পল কোশ্চেন টু ইউ। আমরা এখানে অনেকেই রয়েছি এটাকে আমরা পড়তে পারি না বা আটকিয়ে যাই, তাদের জন্য একটা পরামর্শ, এটাকে আপনি আমার সাথে বারবার রিপিট করবেন। যেমন আমি বলছি 5 বার, আমার সাথে আপনারা সবাই লিপসিং করেন, মুখ মিলিয়ে মিলিয়ে জোরে শব্দ করে বলেন, মাইক্রোফোনটা মিউট রেখে। আই হ্যাভ এ সিম্পল কোশ্চেন টু ইউ, আমার সাথে দ্রুত বলেন, আই হ্যাভ এ সিম্পল I have a simple question to you. I have a simple question to I you. have a simple question to you. I have a simple I question have a to you. simple question to I you. have a simple I have a simple I have a question to simple you. question to you. I have a simple question to you. Nice. তাহলে কিন্তু প্রশ্ন করা আমরা শিখে I have a গেলাম। simple question to you. নাইস। এখন থেকে তাহলে প্রশ্ন আপনি, আমার প্রশ্ন আছে এরকম না বলে বলবেন, আই হ্যাভ এ সিম্পল কোশ্চেন টু ইউ। আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে আমি একটা ওপিনিয়ন নিই। আপনারা তো সবাই আমাদের অনলাইন ক্লাসে জয়েন করেছেন, আপনার কি কোনোভাবে মনে হচ্ছে আপনার অনলাইনে ক্লাস করতেছেন, না মনে হচ্ছে না আমি অফলাইনে ক্লাস করতেছি? মনে হচ্ছে কি No, প্র্যাকটিক্যালি? sir. কি মনে হচ্ছে বলেন তো, টু বি অনেস্ট? স্যার অফলাইনে ক্লাস করতেছি মনে হচ্ছে। এরকম মনে হচ্ছে না যে না? হ্যাঁ খুব ভালো মনে লাগছে হচ্ছে স্যার ক্লাস। সরাসরি ফিলটা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এই যে আপনি স্যারকে দেখছেন, স্যারের সাথে কথা বলতেছেন, সবকিছুই মনে হতেছে না স্যার একদম কাছে আছে, কিন্তু চকলেট টকলেট কিন্তু নিয়ে আসলেন না। আমার বিকাশ নাম্বার আছে, সব ঠিকগুলো পাঠিয়ে দিয়েন, 1500 যা পারে। Offline class. আবার হাসতেছে সবাই। ওকে, লেনদেন বন্ধ আছে ভাইয়া স্যার, হ্যাঁ আমার তো বিকাশ নিয়ে কত লেনদেন। ওকে, সো আই এম জাস্ট কিডিং। ওকে, এই যে অফলাইনের মতো মনে হচ্ছে না, এই জন্য আমি বলেছি আমাদের ক্লাসে ক্যামেরা অন করে জয়েন করতে, কারণ আমি সবাইকে দেখছি, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা শেখার জন্য আগ্রহী। এটা টিচারকে অনেক মোটিভেট করে। অ্যাট দ্য সেম টাইম কে কি প্রশ্ন করতে চান আমি কিন্তু আপনাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করছি। এই জন্য আমরা সবসময় ক্যামেরা অন করে ক্লাস অ্যালাউ করি, এটা একটা পরিবেশ। পরিবেশ যেখানে সুন্দর সেখানে সবকিছু সুন্দর। যেমন আমরা বিদেশ কেন যেতে চাই, কারণ বিদেশের পরিবেশ সুন্দর আমাদের কাছে মনে হয়, এই জন্য আমরা চলে যেতে চাই।
এই জন্য পরিবেশটা ভালো রাখতে হবে পড়াশোনার। ওকে, সরি আমি একটু ঠান্ডা লেগে গেছে। ওকে, তারপর দেখেন, আমরা এরকম হয় না, আমি কি আপনার জন্য এক কাপ কফি অর্ডার করতে পারি? এই কথাটা যদি আমি আপনাকে বলি, তাহলে আপনি কি বলবেন? আপনি অবশ্যই কিন্তু বলবেন যে আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, ঠিক না? কারণ আমি আপনাকে ভ্যালু দিয়ে জিজ্ঞেস করছি, আচ্ছা আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনার জন্য এক কাপ কফি অর্ডার করতে পারি? আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি? তো এই যে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন আমি আপনাকে বললাম, ক্যান আই অর্ডার এ কাপ অফ কফি ফর ইউ? আপনি আমাকে এটা ধন্যবাদ দিবেন না বলেন তো সবাই? কিভাবে ধন্যবাদটা দিতে হয় বলেন? Thanks for asking. জোরে বলেন। Thanks for asking. Thanks Thanks for for asking. Thanks 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 for দ্যাটস অ্যামেজিং। তাহলে থ্যাঙ্কস ফর আস্কিং মানে আমাকে যে জিজ্ঞেস করেছেন, আপনাকে ভীষণ ধন্যবাদ। আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে বলবেন থ্যাঙ্কস ফর আস্কিং মানে আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। এভাবে করে মানুষকে থ্যাংক ইউ দিতে হয়। ওকে? এটা সবাই একটু শিখে রাখেন। এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাঙ্কস ফর আস্কিং মানে আমাকে জিজ্ঞেস করার জন্য আপনাকে ধন্যবাদ। আর মানুষ মনে রাখবেন, পৃথিবীতে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেকোনো রিলেশনশিপ সুন্দর করার জন্য ধন্যবাদ দেওয়া শিখতে হবে। সে আপনাকে একটু সাহায্য করেছে, আপনি চুপচাপ না চলে গিয়ে তাকে একটা থ্যাংক ইউ দিয়ে যান। সে আপনার কথাটা সবসময় মনে রাখবে। এটাকে বলা হয় পজিটিভ মাইন্ডসেট আপ। আপনি আপনার মাইন্ড যত পজিটিভ রাখবেন, মানুষের সাথে কমিউনিকেশন তত সুন্দর হবে। সে আপনাকে তত বেশি সাহায্য সহযোগিতা করবে। তো ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিলাম, এখন থেকে সবাইকে এই কথাটা বলবেন। থ্যাংকস ফর আস্কিং। যেমন আমি বললাম, সো সো ক্যান আই হেল্প ইউ এভরিওয়ান? আপনারা আমাকে কিভাবে অ্যান্সার করবেন বলেন তো? বলেন। Thanks Thanks for for asking. asking. Thanks for asking. Thanks for asking. হ্যাঁ, রাইট। ইটস ফাইন। ঠিক আছে, লাগবে না ভাই। থ্যাংকস ফর আস্কিং, আপনাকে ধন্যবাদ। তো এইভাবে করে এখন থেকে আপনি থ্যাংকস ফর আস্কিংটা এড করে দিবেন। এটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসে টিচার আপনাকে অনেক প্রশ্ন করবে। আপনি টিচারকে ধন্যবাদ দিতে অবশ্যই ভুলবেন না। এটা আমাদের কমিউনিকেশন এর বিশাল বড় পার্ট। আমাদের ইংলিশ সুন্দর করবে, আমাদের ক্যারিয়ারটাও এগিয়ে নিয়ে যাবে। নেক্সট দেখেন, আচ্ছা এই প্রশ্নটা আমি সবাইকে জিজ্ঞেস করি। একদম সত্যি কথা বলবেন। আজকে আমাকে দেখে আপনাদের কার কার ভালো লাগছে? একদম সত্যি কথা বলবেন। মনের কথা বলে দিবেন আজকে। বলেন তো। আমার স্যার, স্যার আপনাকে ভালো অলওয়েজ সুন্দর লাগে। স্যার সবসময় আপনার ভিডিও দেখি তো ইউটিউবে, অনেকদিন ধরে ইচ্ছা আপনার কোর্সে ভর্তি হবো। আচ্ছা ঠিক আজকে আছে। সামনাসামনি দেখতেছি, অনেক ভালো লাগলো। হ্যাঁ, আজকে ফেসটা লাগে আর কি, ফর্সা ফর্সা লাগে। এখন বলেন, আমাকে দেখে কার 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 ভালো লাগতেছে আগে বলেন, সত্যি কথা বলেন। স্যার আমার কাছে অনেক ভালো লাগে আপনাকে সবসময়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর বাকিরা বলতেছে না, বুঝতেছি না, ছেলেদেরকে আমার কি ভালো লাগে? না না স্যার Thank ভালো you, লাগে। sir. অনেক ভালো ফ্রেন্ডলি একদম। হ্যাঁ হ্যাঁ স্যার ভালো লাগে, আপনার অবশ্যই ভালো লাগে। আপনার মানে ক্লাসের ভিতরে মানে আপনি একটা মজা করে ক্লাস করেন, মানে একটা হাসি খুশি রাখার চেষ্টা করেন, এটা ভালো লাগে। আচ্ছা তখন আপনার fine. দেখতাম, তখন বিষয়ে কথা বলতেন, খুবই ভালো লাগতো। এগুলো দেখে কিন্তু আপনার ক্লাস করার জন্য ভর্তি হয়েছিল। আচ্ছা ফাইন, সো থ্যাংক ইউ এভরিওয়ান। এই যে আমাকে দেখে ভালো লাগলো, তো এই কথাটা আপনার জানাইতে হবে না, নাহলে বুঝবো কেমনে যে আসলে না, ডাল মে কুছ কালা হে। আপনি তো কিছু বলতেছেন না, তাহলে এখন সেটা তো আপনি আমার ইংরেজিতে বললে আমি বেশি খুশি হব, ঠিক না? Great to see you. Nice to meet you. হ্যাঁ, রাইট। তাহলে আপনি বলবেন যে নাইস টু মিট ইউ স্যার। প্রথমবার পরিচিত হলে নাইস টু মিট ইউ বলতে হয়। আর আগে থেকে পরিচিত হলে বলতে হয় গুড টু সি ইউ। তাহলে যদি আপনারা আমাকে একটু একটু চিনেন, তাহলে আমাকে কি বলবেন? স্যার গুড টু সি ইউ, আপনাকে দেখে ভালো লাগলো। মানে আপনাকে দেখে ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো আপনাকে দেখে। পরিচিত আচ্ছা হলে এটার মানে নাইস টু মিট ইউ, এটার মানেও একই। একই, নাইস টু মিট ইউ। প্রথমবার জীবনে কারোর সাথে দেখা হলে বলতে হয় নাইস টু মিট ইউ। আর ওকে পরিচিত হলে বলতে হয় গুড টু সি ইউ। যেহেতু আমরা পরিচিত, একটু হলে আমাকে অনলাইনে দেখেছেন, এখন আমাকে গুড টু সি ইউ স্যার সবাই বলে দেন তো আমাকে সুন্দর, গুড টু সি ইউ স্যার বলে দেন সবাই সুন্দর করে। Good to গুড টু, see you, sir. গুড টু সি ইউ স্যার। গুড টু সি ইউ স্যার। রাইট। তাহলে এটা সুন্দর করে বলতে হবে, গুড টু সি ইউ স্যার। একটু স্টাইল করে বলবেন, ইংরেজি একটা স্টাইলিশ ল্যাঙ্গুয়েজ। গুড টু সি ইউ স্যার, গুড টু সি ইউ স্যার, আপনাকে দেখে ভীষণ ভালো লাগলো। তাহলে এভাবে Good করে to আমরা see you, sir. গুড। আচ্ছা, এরপরে এগুলো কি আপনারা লিখছেন, খাতার মধ্যে লিখছেন? আর ইউ গাইস রাইটিং অন ইউর কপি? লিখছেন তো Yes, নাকি? sir. ওকে,
দ্যাটস ইম্পর্টেন্ট। এরপরে দেখেন, আমরা কোনো সময় ক্লাসে কোনো কিছু বুঝতে না পারি, সেটা কি করতে হবে? আমাকে টিচারকে জিজ্ঞেস করতে হবে, বা কারো কথা অনেক সময় আমরা শুনি না, তখন আমরা সুন্দর করে বলবো, ক্যান ইউ প্লিজ, একটু প্লিজ কথাটা অ্যাড করবেন সেন্টেন্সটাকে ফর্মাল করার জন্য বা ভদ্রভাবে বলার জন্য, রিকোয়েস্ট করার জন্য। ক্যান ইউ প্লিজ রিপিট অ্যাগেইন, বলে তো কি বলবেন? আপনি কি আবার একটু বলবেন? তখন কিভাবে বলবেন? ক্যান ইউ প্লিজ আপনি কি কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বাংলাটা বলার প্রয়োজন নাই, বাংলা, আমি বাংলাটা বলবো। ক্যান ইউ প্লিজ বাংলা বলেন, can you please repeat again? Can you please repeat again? 5 times. Repeat 5 times. Can you please repeat again? 5 times. বলেন সবাই, জোরে 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 বলেন। Can you please repeat again? Can you please repeat again? Can you please repeat Can you again? please Can you repeat please again? repeat Can you again? please repeat Can again? you please Can you repeat please repeat again? again? Can 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 you you please please repeat repeat again? again? Can you please repeat again? Can Can you you please please repeat repeat again? again? Can you please repeat again? Can you Hmm. please repeat again? Can you please? Okay, that's perfect. Okay. আচ্ছা, এবার নেক্সট আমরা যদি বলতে চাই যে আজকের মতো এই পর্যন্তই, তখন আমরা বলবো গুড বাই। এটা সুন্দর করে বলতে, একটু টেনে বলবেন, গুড বাই। কারোর সাথে কথা বলা শেষ হয়ে গেলে আপনি গুড বাই বলে দেবেন হ্যাভ আ নাইস ডে, মানে আপনার দিনটা সুন্দর হোক। আপনি যেন স্মার্ট। আমি একটা কথা বলি, আমার সাথে যদি কারো দেখা হয়, আই ডোন্ট স্পিক ইন বাংলা, আমার স্টুডেন্টের সাথে দেখা হলে আমি বলি ওকে, ইটস গুড টু সি ইউ, হাউ আর ইউ। তাহলে আমার ভ্যালুটা কিন্তু স্টুডেন্টের কাছে তত বেশি থাকে না। স্যার তো ইংলিশ বলে, বাপরে বাপ, স্যারের সাথে সবকিছু বলা যাবে না, ঠিক না? দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। সো আমি যেখানে যাই না কেন, আপনি যেই হন না কেন, আই ডোন্ট গেট শাই। ইভেন আমি 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 চেষ্টা করি সবসময় নামাজ পড়ার জন্য। আমি আজকেও এশা নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। তো আমি প্রায় হুজুরের সাথে দেখা হয়। তো উনি আমাকে খুব ভালো করেই চিনেন। তো আমার সাথে দেখা হলে আমি বলি, আসসালামু আলাইকুম হুজুর, হাউ আর ইউ। আমি কিন্তু এমনিই বলি। তো উনি সবসময় আমাকে দেখলে একটা এক্সট্রা অ্যাটেনশন দেয়, ঠিক না? এখন সে আসলে কেন দেয়? এটা হইতে পারে আমার কথা বলার কারণে, কারণ সবাই তো সেম ভাবে ডাকে না। আমাকে মাঝে মাঝে ডাকে, কেমন আছে জিজ্ঞেস করে, কি করি না করি সব জিজ্ঞেস করে। তো এটা হচ্ছে আপনার পার্সোনালিটি। ইংলিশ সেন্টেন্স বলা মানে কি, আপনি আপনাকে একটু আপগ্রেড করলেন। এই জন্য ফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, বাইরে হোক, বলার চর্চা করবেন। চর্চাও থাকবে, আপনি আপনার ভ্যালুটা বাড়াইতেছেন। ইংলিশ একটা স্কিল, ইংলিশ একটা স্মার্টনেস, যেটা আপনার পার্সোনালিটি অনেক হাই করে। এই জন্য সবার সাথে বলবেন, এগুলো ছোট ছোট সেন্টেন্স, সবাই বোঝে, সবার সাথে বলবেন। আপনি যে একজন শিক্ষিত মানুষ সেটা প্রুভ করার জন্য হলেও বলবেন। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একবার আমাকে সুন্দর করে বলেন তো, গুড বাই টিচার, হ্যাভ এ নাইস ডে। সুন্দর করে বলেন। Goodbye, teacher. Have a nice day. Goodbye, teacher. Have a nice Goodbye, day. teacher. Have a nice Day. day. Goodbye, teacher. Have a Goodbye, nice teacher. day. Have a nice day. Goodbye, teacher. Have a nice day. Goodbye, teacher. Goodbye, Have teacher. a Have a nice nice day. day. হুম, হুম। Goodbye, teacher. Have a nice day. এই যে আমাকে শিখে। Goodbye, teacher. ওকে, নাইস, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, দিস ইজ মাই নেক্সট কোয়েশ্চেন ফর এভরিবডি। সো টু বি অনেস্ট, আপনাদের কাছে কি যে 10-11টা বাজে ক্লাস করতেছেন, আপনাদের কি বোরিং লাগতেছে? রাত 11টায় ক্লাস করতেছেন কিন্তু, মানে কোনোভাবে কি বোরিং লাগছে? মানে হচ্ছে না স্যার, এটাই সঠিক টাইম ক্লাস করার জন্য স্যার। না না না, আমি জাস্ট ক্লাসের মধ্যে কি একটা বোরিংনেস কাজ করতেছে? আরে কি 1 ঘন্টা শেষ করতেছি, মানে একটু টায়ার্ড হয়ে যায় না ক্লাস করতে করতে, এরকম কোনো কিছু মনে হচ্ছে? না স্যার, আরো 2 ঘন্টা করান, সমস্যা নাই। আজকে তো সারা রাত ক্লাস করাবো, আসেন আজকে সারা রাত ক্লাস করবো। ইনশাল্লাহ। আমি কিন্তু বিশাল এনার্জি। আমি 2 ঘন্টা ঘুমায়া 22 ঘন্টা ঘোরার মতো লোক, কি মনে করছেন? আমি 2 ঘন্টা মাত্র ঘুমাইছি, ঘুমায় পুরো 22 ঘন্টার জার্নি করছি আমি। আমি এরকম পারসন, আমার এনার্জি কিন্তু ভরপুর। আপনারা যদি চান আজকে সারা রাত ক্লাস করাবো। বাই দা ওয়ে, ভয় পেন না। ওকে, এখন আমরা এই সেন্টেন্স গুলো কি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই সবাই, বা গ্রুপে দিয়ে দেওয়া হবে, অথবা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি সবগুলো আমি একবার আমি নিজে রিপিট করছি আপনাদের শেখার জন্য। এরপর আমি রুম করে দিলে আপনারা একজন একজনের সাথে প্র্যাকটিস করবেন। শুরু করছি। গুড ইভিনিং এভরিওয়ান, হাউ আর ইউ? আমাকে অ্যান্সার করেন তো সবাই। I'm fine, sir. What about you? ওকে, আই এম ফাইন, থ্যাঙ্কস ফর I'm fine, sir. Bye, রাইট। sir. I'm fine. Thanks for I'm asking. fine. অ্যান্সারটা আমি বললাম। এখন আপনি আমাকে একটা Thanks for আমাকে প্রশ্ন যখন করবেন তখন কিভাবে জিজ্ঞেস করবেন? আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। I'm fine. Thank you, sir. ইফ ইউ হ্যাভ এ কোশ্চেন দেন হাউ উইল ইউ আস্ক মি? বলেন কিভাবে জিজ্ঞেস করবেন, প্রশ্ন আছে যে। I have a simple I question have to a you. simple question to you. কারেক্ট। Simple question. I রাইট। have a simple question to you.
ইয়া নাইস। তাহলে এগুলো কি অনেক ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে প্রতিদিন ক্লাসরুমে ব্যবহার করবেন। এগুলো ক্লাসরুমে ব্যবহার করা হয়। এইরকম প্রয়োজনীয় সেন্টেন্সগুলো আমি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। তারপর টিচারের সাথে যদি প্রথমবার পরিচয় হন তখন বলো নাইস টু মিট ইউ। আর যদি তার সাথে আগে দেখা হয়ে থাকে, এখন আবার দেখা হয়েছে, গুড টু সি ইউ ব্রাদার, গুড টু সি ইউ টিচার, গুড টু সি ইউ মাই সিস্টার, এভাবে বলতে হয়। আপনি কি আবার একটু বলবেন বা রিপিট করবেন? তখন আমি বলবো ক্যান ইউ প্লিজ রিপিট এগেইন, যে ক্যান ইউ প্লিজ, এটাকে কানেক্ট করে বলবেন। ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ প্লিজ রিপিট এগেইন, একটু কানেক্ট করে বলুন। বলেন তো সবাই 5 বার ক্যান ইউ প্লিজটাকে সাউন্ড করে লাউড এন্ড প্রাউডলি, কুইক এভরিওয়ান। Can you Can you please please repeat again? repeat again? Can you Can you please please repeat repeat again? again? Can you Can you please please repeat repeat again? again? Can you please repeat again? You please repeat again. আজকের মতো এই পর্যন্তই। গুড বাই টিচার, হ্যাভ এ নাইস ডে। এভাবে করে আমরা কি গুড বাই বলে দিব, গুড বাই। তো এভাবে আমরা এই 6টা সেন্টেন্স ব্যবহার করে আমরা ক্লাসরুমে বা যে কোনো প্রয়োজনীয় কথাগুলো ইংলিশে বলতে পারবো। এখন আমরা কি করবো, প্র্যাকটিস করবো। আমাদের প্র্যাকটিসিং টাইম। এখানে একটা কনভারসেশন দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে রুম করে দিব। একজন হয়ে যাবেন হৃদিতা, একজন হয়ে যাবেন শোভন। আপনি আপনার নামটা ব্যবহার করবেন। তারপর আপনার একজনের সাথে সুন্দর করে এখন ব্রেকআউট রুমে প্র্যাকটিস করবেন। আমি প্র্যাকটিসের জন্য পার্টনার করে দিচ্ছি। এর আগে আমি লাইভটা একটু এন্ড করে দিচ্ছি। সো অনেকেই হয়তো বা লাইভটা দেখেছেন বা দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আই হোপ RDM is the best online platform to teach you English. So do join RDM school. আর আমার মনে হয় আমরা আপনাদের এক্সপেকটেশন রাখতে পারবো ইনশাআল্লাহ। So are you guys happy to join my class at RDM school? Yes or no? একদম অনেস্ট অ্যান্সার করবেন। Yes, Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, Okay, sir. everyone smile. Okay, thank you. আমি একটু লাইটটা অফ করে দিলাম। থ্যাংক ইউ ফর জয়নিং।